ছাত্র ভাইরা আছে যারা হতাশ আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আছে এই অ্যাকাউন্টে অলরেডি $1 যোগ হয়েছে, এই কয়দিনে $1 যোগ হয়েছে। আমি তেমন কোনো কাজ করা হয় না, শুধু জাস্ট ইমপ্রেশনে, নট অফ ক্লিক, কোনো ক্লিক আসে না। আমি যদি আপনাদেরকে একটু স্ট্যাটিকটা দেখাই তাহলে বুঝতে পারবেন আমার কোনো অ্যাডে কোনো ক্লিক নেই, ইমপ্রেশন জাস্ট এই যে 159টা ইমপ্রেশনে মাত্র 0.001 সেন্ট আমার ইনকাম হয়েছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে ভিডিওটি টোটালি ডিফারেন্ট, এমন ডিফারেন্ট যে আপনারা কিভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে একদম অ্যাড দেখে ইনকাম করতে পারেন। অ্যাড দেখে ইনকাম বলতে গেলে যে একটা প্রথম আলো ওয়েবসাইটে ঢুকলে যেমন হচ্ছে অ্যাড আসে, ঠিক সেমভাবে আপনারা কীভাবে একটা ফ্রি ব্লগের ওয়েবসাইট থেকে আপনারা সেই অ্যাডগুলি বসাবেন। তো চলুন কথার মধ্যে আমরা কাজ করি, মানে কাজের মধ্যে কথা বলি, নট অফ কথার মধ্যে কাজের মধ্যে কথা বলি এবং বাকি কথা কাজে হোক। ওকে, তো প্রথমে আপনাদের দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দুইটা ওয়েবসাইট লাগবে। একটা হচ্ছে ব্লগার আর একটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট যেটা হচ্ছে অ্যাডস্টারা বলে। আমি দুইটা জিনিস দেখাই দিচ্ছি এবং এটা ক্রিয়েট করবেন কি করে সব কিছু আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই কোনো। কিন্তু কথা হচ্ছে ক্রিয়েট কীভাবে করবেন সেটা না দেখানোটা খুবই ভালো হয়। আপনারা নিজেরা যদি না পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো, সমস্যা নেই কোনো। সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই করতে, বা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন। ক্রিয়েট করা স্বাভাবিক, রেজিস্ট্রেশন যেভাবে করে ঠিক সেমভাবে। ওকে, এখানে আমি প্রথমে যেটা করলাম, ব্লগস্পট যে অ্যাকাউন্ট আছে সেই ব্লগার ওয়েবসাইটে প্রবেশ করলাম। আপনারা যদি লিখেন আইসা যে এখানে blogger.com, যে কোনো একটা জিমেল লগ ইন করার পরে জাস্ট লিখবেন যে হচ্ছে blogger.com লিখে আপনারা সার্চ করলেই দেখবেন হচ্ছে ব্লগার যে সিস্টেমটা চলে আসবে। এই যে দেখেন এখানে সিস্টেম চলে আসছে আমার, যে হচ্ছে এখানে অনেকগুলি, একটা জিমেল থেকে অনেকগুলি ব্লগ সাইট তৈরি করতে পারবেন। তো এটা নিয়ে কোনো দ্বিমত প্রকাশ নাই। তো সেক্ষেত্রে এখানে আমার অনেকগুলি আছে, তিনটা আছে, আমার অনেকগুলি বলতে তিনটা আছে, আপনারা চাইলে অনেকগুলি করতে পারেন। এখন এটা ওয়েবসাইটটাকে দেখবো কী করে, যে হিটটেক প্রো যে সাইটটা আছে সেটা দেখবো কী করে, সেটা হচ্ছে ভিউ ব্লগ নামের অপশন আছে, এখানে গেলেই আপনি হচ্ছে পুরো সাইটটাকে দেখতে পারবেন। এইটা কীভাবে সেট আপ করবেন এটার ভিডিও আছে, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। অনেকগুলি অ্যাড দেখছেন, ওই যে 3টা 6টা 7টা 8টা 9টা 10টা, দেখেন অ্যাডগুলি অনেক সুন্দর সুন্দর অ্যাড এখানে চলে আসছে। আপনারা এই অ্যাডগুলি থেকে ক্লিক করলে সব কিছুই পেয়ে যাবে, একদম কি বলে যে কোনো অ্যাডাল্ট ছাড়া, 18+ ছাড়া সবগুলি অ্যাড এখানে আসবে। ওকে, তো কথা হচ্ছে কীভাবে করব সেটা আমি একটু দেখাই। প্রথমত হচ্ছে যে এইটাকে আপনারা ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, মেইল লগ ইন করলে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি কোনো কিছু করতে চান তাহলে প্রথমে একটা পোস্ট দিতে হবে। আমি কিছুক্ষণ আগে যদি এটা পোস্টটা দিয়েছি, আমি আরেকটা পোস্ট আপনাদের জন্য দিব কি না, আচ্ছা একটা পোস্ট দিই, নিউ পোস্টে ক্লিক করলাম। আমি নিউ পোস্টে ক্লিক করে এখানে প্রথমে টাইটেল দিতে হবে। আমি একটু একটা কাজ করি, প্রথম আলো ওয়েবসাইটে একটু যাই। প্রথম আলো ওয়েবসাইটে গেলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমি একটা পোস্ট করি, সেটা হচ্ছে ইসলামী দুই পক্ষের কর্মীর মধ্যে সংঘর্ষগুলি তাহত কয়েকজন। আচ্ছা এটা দেব নাকি হচ্ছে ওদের যতদিন দরকার ততদিনই থাকবো সরকারের ম্যাচ সম্পর্কে আসিফ মাহমুদ। আচ্ছা আমরা একটা অন্য ডিফারেন্ট কিছু একটা দিই। ওকে, এগুলি না দিয়ে হাতে সংসদ চলে হেফাজত। আচ্ছা এবার দিই ক্রিকেট নিয়ে আমরা কথা বলি। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে বিসিবির যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা কপি করে নেওয়ার পরে আমরা এখানে টোটালটাই দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে দেখেন HTML ভিউ এবং কম্পোজ ভিউ আছে। এখন এখানে আমরা যখন একটা পোস্ট করব তখন কম্পোজ ভিউয়ে পোস্টটা করব, তাহলে কি হবে, সৌন্দর্য বাড়বে এবং আপনি নিজেই হচ্ছে সেট আপ করতে পারবেন। এখানে দেখেন আমি এটা দিয়ে দিলাম। আপনি চাইলে প্রথমে যে ছবি দেওয়া আছে ছবিটাও দিতে পারেন, চাইলে প্রথমে ছবি, আমরা ছবিটা দিলাম না, পরে দিলাম ছবিটা। মানে সব সময় তো সব মানে কপি করলে হবে না, কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট করতে হবে, তা না হলে হবে না। আচ্ছা নিচে দিয়ে দিলাম আমি। ওকে, ছবিটাও দিয়ে দিলাম। কপি করব, এখান থেকে কপি করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি কপি করে নিয়ে দিলাম। আমি কপি করেই দিলাম, তাহলে ভালো হচ্ছে আমারটা। ওকে, এই যে এখানে দিয়া, তারপর হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, ছবি একটাই দিলাম আমি, আর দিলাম না। এখানে কি দিল, লিঙ্ক আপগুলি সরাই দিলাম আমি, কারণ এটা তো আমার, এটা এখন আর লিঙ্ক আপ ব্যাক করবো না। ওকে, এখন দেখেন এখানে আমি তো একটা পোস্ট দিয়ে দিলাম। এই পোস্টের মধ্যে আমি যদি এখানে যাই, HTML এ যদি যাই, দেখেন অনেকগুলি কোড তৈরি হয়েছে। এই যে দেখেন অনেকগুলি কোড, এই যে কোড, এই যে কোড, এই যে কোড, এই যে কোড, মানে লেখার মাঝখানে হচ্ছে কোড আছে। আচ্ছা এগুলি বোঝাচ্ছি। আপাতত হচ্ছে আপনারা দেখুন যে কম্প্রেসটা ঠিক আছে কেন। যদি কম্প্রেসটা ঠিক থাকে, এখন চলে যাব আমরা অ্যাডস্টারা যে অ্যাকাউন্টটা, সেটা এই যে adstara.com যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে যাব আমরা। এটা রেজিস্ট্রেশন করে নেব, ইজিলি রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন করতে পারবেন, না হলে ইউটিউব থেকে দেখে নেবেন, তাহলে ভালো হবে। আর এখান থেকে এখন অ্যাডস্টারা থেকে আপনার কাজটা কি? অ্যাডস্টারা হচ্ছে কি, এই যে দেখেন আমি যখন ঢুকলাম, এই অ্যাডগুলি আসে না প্রথম আলোতে, আমি ঢুকলাম, দেখেন এই যে এখানে একটা অ্যাড আসবে, দেখেন এই যে অ্যাড আসছে না, আরও অ্যাড আসে, অনেকগুলি অ্যাড আসে, আপনার ডিলিটও করা যায় শর্ত সাপেক্ষের মধ্যে। এই যে দেখেন একটা আসছে, আমি যদি এখানে ক্রস করে দিই তাহলে চলে গেছে, তাই না? এই ধরনের অ্যাডগুলি হচ্ছে আমার এই অ্যাডস্টারা থেকে আমি আমার সাইডে কি করব, শো করাবো, ব্লগস্পট যে সাইট আছে সেখানে আমি শো করাবো। ওকে, এখন এখানে ড্যাশবোর্ড, স্ট্যাটিস্টিক্স এবং হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, ওয়েবসাইট। আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইট নিয়ে। তো এখানে ওয়েবসাইটে আমি ক্লিক করলাম, ওয়েবসাইটে ক্লিক করার পরে এড ওয়েবসাইট নামের অপশনটা, সেখানে আমি আসব। এখন কথা হচ্ছে এখান থেকে আরেকটু কাজ আছে, আমার কাজটা হচ্ছে যে ওয়েবসাইটে ঢুকতে হবে। এই যে দেখেন ভিউ লক্সে আমি যাই, একটু খেয়াল করুন, এই যে সাইটটা আছে না, এই যে নামটা, এই নামটা আমার লাগবে, ইউআরএলটা লাগবে। ইউআরএলটা হচ্ছে অ্যাস্ট্রাতাইসা অ্যাড ওয়েবসাইট যখন দেবো আমি, তখন এখানে দেবো আমি ওয়েবসাইটের নামটা, এখানে দেবো হচ্ছে সোশ্যাল। কখনো আপনারা অন্য কিছু ইউজ করবেন না, কারণ হালালভাবে আপনারা একটু উপার্জন করার ট্রাই করবেন, কারণ সোশ্যালের মধ্যে শুধু সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এইগুলির মাধ্যম আর কি। আর অ্যাডাল্ট সোশ্যাল যাবেন না, বা মুভিসের মধ্যে আপনারা চাইলে যেতে পারেন ইত্যাদি, MP3তেও যেতে পারেন ইত্যাদি, এটা আপনার বিষয়, কিন্তু আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে আপনারা থাকবেন, ভালো হবে। ওকে, আমি ধরেন একটা অ্যাড আপাতত বসাচ্ছি, বাকিটা আপনারা সেমভাবে বসাইতে পারবেন। একবার বসানোর পরে এখানে দিলাম, অ্যাড দিলাম, এখানে দেখেন আমার বলতেছে জোন অলরেডি এক্সিস্ট, এটা অলরেডি আমি কানেক্ট করে ফেলছি, এভাবেই কানেক্ট করছি। কানেক্ট করার পরে এখানে দেখেন এই যে এখানে কানেক্ট করছি, অনেকগুলি কানেক্ট করাই আছে আমার, দেখা যায় এই যে প্রত্যেকটা কানেক্ট করা আছে। তো এখানে আমি যদি অ্যাড দিই, এই যে অ্যাড নিউ অ্যাড ইউনিটের ক্লিক করি, তাহলে দেখেন এই যে ওয়েবসাইট দিলাম, সোশ্যাল দিলাম, এখন আমি কোন অ্যাডটা অ্যাড করব। এখানে আমি যদি ব্যানারটাকে অ্যাড করে দেই, তাহলে দেখেন এই যে ব্যানারটারে ক্লিক করে, আগে ক্লিক করা ছিল না কিন্তু, হ্যাঁ ক্লিক করা ছিল না, ক্লিক করে দিয়ে অ্যাড দিয়ে দিলাম আমি। এখানে দেখেন পেন্ডিং লেখা আসবে, পরবর্তী আবার অ্যাপ্রুভ করে দিবে। হ্যাঁ, রিভিউ 1 থেকে 3 মিনিট সময় বলছে, আমরা 1 থেকে 3 মিনিট দেখে এই যে পেন্ডিংয়ে আছে, হ্যাঁ পেন্ডিংয়ে আছে, এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো একটু অপেক্ষা করতে হবে, আমরা কাজ করতে করতে আশা করি হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই অ্যাডগুলিকে আমি কীভাবে বসাইতে হবে, না অবশ্যই বসাতে হবে, না বসাইলে তো হবে না, অ্যাড শো করবে না পোস্টের মধ্যে। তো সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে দেখাই, দাঁড়ান এটা পাবলিক করি, একটু পাবলিক করে দেখাই। আমি ধরেন এটাকে পাবলিক করলাম, পাবলিক করলাম, পরে এডিট করে আমি অ্যাড বসাইতেছি, পাবলিক করলাম করে এখানে রিসেট দিলাম, মানে দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে এখানে যে বিসিবি সভাপতি যেটা আসছে, অ্যাড কিন্তু আসতেছে ডিফল্টভাবে, অ্যাড তো দেওয়া আছে, তার জন্য পোস্টের ভিতরে কোনো কিন্তু অ্যাড নাই, কিন্তু পোস্টের বাইরে অ্যাড পাবেন, পোস্টের ভেতরে কোনো অ্যাড নেই। আমি চাচ্ছি যে পোস্টের ভেতরে অ্যাডগুলি বসাইতে, তাহলে দেখেন আমি পোস্টের ভিতরে অ্যাডগুলি কীভাবে বসাই। এখানে আমি একটু এডিটে যাই, আবার এডিটে যাই আমি আবার, যে এডিটে আসলাম, আমি চাচ্ছি এখানে অ্যাড বসানোর জন্য। তো এখানে অ্যাড বসাইতে গেলে আমি ধরেন এখান থেকে ব্যানার অ্যাড নিলাম, একটা ব্যানার অ্যাড নিলাম, নিয়ে তার কপি করলাম, কপি করে এখানে এসে, আচ্ছা HTML-এ যায় না, HTML-এ না গেলে বুঝবেন না আপনারা, ধরেন এখানের ভিতরে আমি বসাই দেবো। হ্যাঁ, একটু এন্টার চাইপা তারপরে হচ্ছে আমি এই এখানে বসাই দিলাম। ওকে, অ্যাড কিন্তু বসতে থাকুক এভাবে, কোনো সমস্যা নেই। আরেকটা অ্যাড বসাই দিলাম, ধরেন এই যে এখান থেকে ধরেন আরেকটা সোশ্যাল বারটাই নিয়ে কপি করলাম, কপি করে আমি প্রথমে বসায় দিলাম, আপনাদের মতন করে আপনারা বসায় দেবেন, দ্যাটস এনাফ, আর কিছুই না। ওকে, বসাই দিয়ে আমি আপডেট করে দিলাম। এখন আসেন, খেলা তো এখানেই জমবে। অনেকগুলি অ্যাড দেখতেছেন না, ভিতরে দেখবেন এখন অ্যাড শো করতেছে, ব্যানার অ্যাড শো করতেছে, দেখেন এই যে ব্যানার অ্যাড এখানে শো করবে, এই যে ব্যানার অ্যাড এখানে শো করবে, এর ভিতরে চলে আসে এই যে ব্যানার অ্যাড, এই যে ভিতরে শো করতেছে ব্যানার অ্যাড, আমি যে লেখার ভিতরে দিয়েছিলাম না, এই ব্যানার অ্যাড শো করতেছে। এই হচ্ছে কাজ, আপনারা করে ফেলবেন। এখন এটার ইনকামটা আপনারা কিভাবে তুলবেন বা কিভাবে উঠাবেন, এটার একটু বিষয়টা আমি বলে দিই। দেখেন এইটার বিষয়টা টোটালি আমার এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টে অলরেডি $1 যোগ হয়েছে, এই কয়দিনে $1 যোগ হয়েছে। আমি তেমন কোনো কাজ করা হয় না, শুধু জাস্ট ইমপ্রেশনে, নট অফ ক্লিক, কোনো ক্লিক আসে না। আমি যদি আপনাদেরকে একটু স্ট্যাটিকটা দেখাই তাহলে বুঝতে পারবেন আমার কোনো অ্যাডে কোনো ক্লিক নেই, ইমপ্রেশন জাস্ট এই যে 159টা ইমপ্রেশনে মাত্র 0.001 সেন্ট আমার ইনকাম হয়েছে। এখন কথা হচ্ছে যে ইনকামটা করলাম, সেই ইনকামটা আপনারা কিভাবে উঠাবেন। উঠানোর জন্য অনেক মাধ্যম আছে, তার মধ্যে পেমেন্ট ইন্টারন্যাশনাল আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন অনেক মাধ্যমগুলি। এখন এখানে দেখেন প্রথমে কান্ট্রি কি আপনাদের বাংলাদেশ, তারপরে কারেন্সি হচ্ছে USD। এখন কথা হচ্ছে সিস্টেমটা কোন সিস্টেমে উঠাবেন। এখানে অনেকগুলি সিস্টেম আছে, পেক্সাম আছে, ওয়ার ট্রান্সফার মানে ব্যাঙ্ক ট্রান্সফার,
ওয়েব মানি WMT ও WMZ বা বিটকয়েন। এখন আপনারা যেটাতেই উঠান না কেন, আমি বলবো যে আপনাদের কম যেটা, যেমন $5, হ্যাঁ, ওয়েব মানিতে $5, অনেকেই ওয়েব মানি নিয়ে কাজ করে। আপনারা যদি তাদেরকে রিকোয়েস্ট করেন বা আমাকে যদি বলেন যে ভাই ওয়েব মানিতে আমি পেমেন্ট উঠাবো, আমি আপনাদেরকে লিঙ্ক আপ করে দিব, আপনারা উঠাই নিতে পারবেন $5 ইনকাম হলে। কিন্তু $5 তো খুব কম হয়ে যায়। আপনারা মিনিমাম ধরেন একটা পেমেন্ট হলে আপনারা উঠাইলে মোটামুটি একটা পেমেন্ট ভালো পাবেন। তো $5 কেউ যদি উঠাইতে চান আমার সাথে যোগাযোগ করেন, $5 $10 আমি উঠাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা ওয়েব মানি দিয়েই কাজ করেন, ভালো হবে। ওকে, এইটা দিয়ে যখন দিবেন তখন আপনারা এখানে মানিটা সিলেক্ট করে দিবেন, সেভ করে দিবেন, দ্যাটস এনাফ। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিলে হয়ে যাবে। যেটা পাঠাবেন ওয়েব মানিতে, যেটা পাঠাবেন বা বিভিন্ন এতে পাঠাবেন, তখন ওয়েব মানিতে যাদেরকে দিবেন তারা আপনাকে টাকা পেমেন্ট করে দিবে, দ্যাটস এনাফ। চাইলে এখানে অ্যাডসেন্সে যোগ করতে পারবেন। অ্যাডসেন্সটা যোগ করবেন কী করে সেটা যদি আমি বলে দিই তাহলে আরও ভালো হয়। অ্যাডসেন্সটা যোগ করতে গেলে এই যে আর্নিংয়ের মধ্যে যাইতে হবে, আর্নিংয়ে গিয়ে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখান থেকে করতে হবে। যখন আপনার মিনিমাম 300+ যখন পোস্ট হয়ে যাবে, 300+ এবং ডেডিকেটেড পোস্ট হয়ে যাবে, মানে কপিরাইট ছাড়া যে পোস্টগুলি হবে সেগুলি থেকে আপনার এখান থেকে অ্যাডসেন্স লাগায় আপনি ইনকাম করতে পারবেন। মানে কত চমৎকার একটা বিষয় আপনার জন্য। ফ্রিতেই আপনি পেয়ে যাচ্ছেন, গুগলই আপনাকে টোটাল দিয়ে দিচ্ছে একদম ফ্রিতে ইনকাম, দুইটা ইনকাম, একটা অ্যাডস্টার আর একটা হচ্ছে অ্যাডসেন্স থেকে, দুইটা ইনকামে। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমি বলবো আপনারা আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন এরকম ফ্রিতে ইনকাম করার জন্য। কারণ অনেকে ছাত্র ভাইরা আছে যারা হতাশ আছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন মাধ্যম দিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।